হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো মেশিন দেখেছেন যেটা কিনা পাহাড় কেটে রাস্তা তৈরি করতে পারে, অথবা এমন কোনো মেশিন দেখেছেন যেটা কিনা যে কোনো গাড়িকে মাত্র কয়েক সেকেন্ডে ভেঙে চুরমার করে দিতে পারে, কিংবা নাসার রকেট বহন করা ট্রান্সপোর্ট কি দেখেছেন? আপনি যদি না দেখে থাকেন তাহলে আমি আজকে আপনাকে দেখাতে চলেছি পৃথিবীর সবথেকে আধুনিক 10টি আজব মেশিন, যার কার্যক্ষমতা দেখে আপনি সত্যি চমকে যাবেন। সো লেটস গো। টানেল বয়িং মেশিন। এই মেশিনটিকে তৈরি করা হয়েছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সপোর্টের কাজে ব্যবহার করার জন্য। সবথেকে অবাক করার বিষয় হলো এই মেশিনটি মজবুত পাথর থেকে শুরু করে পৃথিবীর সকল জায়গার মধ্যে দিয়ে রাস্তা বা টানেল তৈরি করতে পারে। এখন প্রায় সারা বিশ্বে আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করার জন্য এই মেশিনটিকে ব্যবহার করা হয়। এর কারণ হলো আগের যে টেকনোলজি ছিল তা দিয়ে টানেল তৈরি করার জন্য বছরের পর বছর সময় লেগে যেত, কিন্তু সে জায়গায় এই মেশিন মাত্র কয়েকদিনেই সেই কাজ করে দিতে পারে। এর রুটেক্স এবং ডায়ামিটার প্রায় 18 মিটার। আর এই মেশিনটি ঢিলিং এর সময় টানেলের দেওয়ালকে এমনভাবে সমান করে দেয় যাতে করে পরবর্তী সময় আর কোনো প্রকার কাজই করতে না হয়। শ্রেডিং মেশিন। এটি একটি খুব ভয়ঙ্কর ধরনের মেশিন। এর মধ্যে আপনি যে কোনো কিছু দিলে তা কয়েক মিনিটের মধ্যে ছোট ছোট টুকরোতে পরিণত করে দেবে। বন্ধুরা, এই মেশিনটি কতটা শক্তিশালী তা আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারছেন, কারণ এটি লোহার তৈরি গাড়িকে প্লাস্টিকের খেলনার মতো ভেঙে চুরমার করে দেয়। আসলে ভাঙাড়িতে পড়ে থাকা অচল গাড়িগুলোকে পুনরায় ব্যবহারযোগ্য করার জন্য এগুলোকে শ্রেডিং মেশিনের মাধ্যমে প্রথমে টুকরো টুকরো করে ফেলা হয়। শুধু গাড়িই নয়, এর ভিতরে যে কোনো ধাতু দিলে তা সহজে এটি ভেঙে চুরমার করে দিতে পারে। কবেলকো ডিমোলিটেশন। বন্ধুরা, এই মেশিনটি তৈরি করা হয়েছে বড় বড় বিল্ডিং ভাঙার জন্য। এর উচ্চতা প্রায় 230 ফিট এবং এর উপরে দুটি ভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট যুক্ত আছে, একটি ঢিলিং এর জন্য এবং দ্বিতীয়টি কেসিং এর জন্য। এই অ্যাটাচমেন্টের সাথে একটি ক্যামেরা লাগানো থাকে যাতে করে নিচ থেকে সঠিকভাবে এটিকে অপারেটিং করা যায়। ব্রিজ মেকার। এটি হলো দুনিয়ার সবথেকে আধুনিক সিস্টেম, যার মাধ্যমে সবথেকে আধুনিকভাবে ব্রিজ তৈরি করা হয়, যা একটি হাইটেক ব্রিজ তৈরি করার মেশিন। যেখানে কিনা একটি ব্রিজ তৈরি করতে কয়েক বছর সময় লাগতো, কিন্তু বর্তমানে তা কয়েকদিনই করতে পারে এই মেশিন। আপনি এটা জানলে অবাক হবেন যে এই মেশিনটি কয়েক কিলোমিটার লম্বা ব্রিজ 5 থেকে 7 দিনের মধ্যেই তৈরি করতে পারে। এই মেশিনটিকে আগে থেকে তৈরি করা ফিলারের উপরে অ্যাডজাস্টমেন্ট করা হয় এবং এর একটি হাইড্রোলিক স্লাইডিং এর অংশ দিয়ে এটিকে সামনের দিকে নিয়ে যাওয়া হয় এবং সঠিকভাবে ব্রিজের আকৃতি বসিয়ে দেওয়া হয়। ব্রিজ তৈরির জন্য জাপান এবং চীনের পরে বর্তমানে ভারতও এই মেশিনটিকে ব্যবহার করে। চেইন ট্রাঞ্চার। বন্ধুরা, এই মেশিনটির কাজ হলো জমিকে সমানভাবে একই লাইনে খনন করা। এই মেশিনটি একটি চেইন হেবার পাওয়ার দ্বারা প্রায় 5 মিটার গভীর এবং 1.5 মিটার চওড়া লাইন খুঁড়তে পারে। এই মেশিনটিকে ব্যবহার করা হয় আন্ডারগ্রাউন্ড কাজের জন্য, যেমন তেল, গ্যাস, পানি ইত্যাদি লাইনের জন্য। এছাড়াও এই কোম্পানি আরও একটি মেশিন তৈরি করেছে যার সাহায্যে অপটিক্যাল ফাইবারকে নিচে দিয়ে নেওয়ার জন্য একটি লাইন তৈরি করা যায়। নাসা ক্রুলার। এটি হলো পৃথিবীর সবথেকে বড় এবং ভারী ট্রান্সপোর্ট যানবাহন। এই ক্রুলারটি রকেট ট্রান্সপারেশনের জন্য ব্যবহার করা হয়, আর এর মধ্যে 16 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন লাগানো আছে, যা এর ইলেকট্রিসিটি এবং হাইড্রোলিক সিস্টেমকে শক্তি দেয়। এর উচ্চতা প্রায় 40 মিটার এবং এটি প্রায় 35 মিটার চওড়া। বন্ধুরা, এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটর প্রায় 5000 গ্যালন। এটি আনুমানিক 1 কিলোমিটার যেতে প্রায় 300 ফুয়েল প্রয়োজন হয়। আর সবথেকে মজার বিষয় হলো এর সর্বোচ্চ স্পিড ঘন্টায় 1.5 কিলোমিটার, যা একটি কচ্ছপের থেকেও স্লো। ওয়েব পাওয়ার স্টেশন। আপনি হয়তো অনেক পদ্ধতিতে ইলেকট্রিসিটি তৈরি করতে দেখেছেন, কিন্তু এই পদ্ধতিতে ইলেকট্রিসিটি তৈরি করা যায় এটি হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। আপনি এটা জানলে অবাক হবেন যে এই মেশিনটি সমুদ্রের ঢেউ থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে। এর দুটি মেকানিক্যাল আর্ম সমুদ্রের ঢেউয়ের পরিবর্তন অনুসরণ করে উপর নিচ হতে থাকে এবং এর পরিবর্তন অনুসারের সাথে যুক্ত ওয়াটার ট্যাঙ্ক এয়ার প্রেসার জেনারেট করে। তারপর প্রেসারের সাহায্যে জেনারেটর টারবাইনটি ঘুরানো হয়, যার ফলে এটা থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। বিগ বার্ড ট্রাক্টর। আপনি তো জীবনে অনেক নর্মাল ট্রাক্টর দেখেছেন, কিন্তু এই বিশাল ট্রাক্টর কি কখনো দেখেছেন? এই ট্রাকটি 28 ফিট লম্বা, 21 ফিট চওড়া এবং এর টায়ারের ডায়ামিটার প্রায় 8 ফিট। বন্ধুরা, এই ট্রাক্টরে 16 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন লাগানো আছে এবং এর ফুয়েল ক্যাপাসিটি 1000 গ্যালন এবং এই ট্রাক্টরের ওজন প্রায় 45 মেট্রিক টন। এই ট্রাকটিকে দিয়ে বড় বড় জমিকে চাষের উপযোগী করার জন্য ব্যবহার করা হয়। ফ্র্যাক্টম ব্রেকার।
এমন একটি সময় ছিল যখন কিনা পাথর ভাঙার জন্য মানুষকে ম্যানুয়ালি অনেক কষ্ট করতে হতো, কিন্তু এই মেশিন যে কোনো পাথরকে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে ভেঙে গুরু গুরু করে দিতে পারে। আসলে এর মধ্যে একটি হাইড্রোলিক হ্যামার আছে, যার কারণে এই মেশিন যে কোনো শক্তিশালী বস্তুকে চাপ দিয়ে টুকরো টুকরো করে দিতে পারে। বন্ধুরা, এই মেশিনটিকে পাহাড় খননের কাজে ব্যবহার করা হয়। বাকেট হুইল। বন্ধুরা, এটি হলো বাকেট হুইল এক্সকিউবেটর। এটি একটি সারফেক্স মাইনিং মেশিন। আপনি এটা জেনে অবাক হবেন যে এই মেশিনটি হাজার হাজার মেট্রিক টন মাটিকে মাত্র 1 ঘন্টার মধ্যে মাইনিং করতে পারে। এই মেশিনটি সারফেক্স মাইনিং এর জন্য এর চাকার অনেক বড় বড় বাকেট লাগানো থাকে। এই মেশিনটির দ্বারা সারফেক্স মাইনিং এর জন্য এর চাকায় অনেক বড় বড় বাকেট লাগানো থাকে, যেগুলো মাটি কেটে একদম সমান করে দেয়। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখবেন। তার সাথে সাথে আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে ফ্রিতে আমাদের তথ্যসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।